গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে তোমাদের কাছে আমি তাড়াতাড়ি করে এলাম, শুকো মাছ দিয়ে বেগুন সিম আলু দিয়ে রান্না করে দেখাবো। ওই রান্নাটা হবে পুরো খাসির মাংসের মতন স্বাদে। তাহলে চলো দেখি কি করে কি দিয়ে করছি। গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম করতে দিলাম। মাছটা একটু গরম জল দিয়ে দেবো, ওই জন্য। মাছটা রান্না করতে তাহলে কি লাগবে চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখলাম সর্ষের তেলের পরিমাণটা বেশি নিলাম। আর মশলা দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সিম, আলু, বেগুন, ধনে পাতা, এই দিয়ে শুকো মাছটা রান্না করব। জল গরম হতে হতে মাছগুলো পরিষ্কার করে কেটে নিই। আমি এই পেটগুলো ফেলে দিই, এই কালো কালো কী সব থাকে তো, ওই জন্য আমি সব ফেলে দিই। দেখো মাছগুলো এরকম পরিষ্কার করে নেবো প্রত্যেকটা, দিয়ে এবারে পিস পিস করে নেবো। এই দেখো এরকম প্রত্যেকটা মাছ পিস পিস করে নেবো ছোটো ছোটো করে। জলটা বেশি ফুটে গেছে, এর সঙ্গে আর একটু ঠান্ডা জল মিশিয়ে নেবো। এত গরম জলে দিলে কি বলো তো, মাছটা পুরো খুলে বেরিয়ে যাবে। নুন দিয়ে আর একটু ঠান্ডা জল দেবো, দিয়ে মাছটা ভিজিয়ে রাখবো। পিস করা মাছটা এই যে গরম জলে ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। মাছটা ভিজতে ভিজতে আমি এদিকে সবজিগুলো কেটে নিই। মাছটা একটু সময় লাগবে কেন, তাহলে যে মাছের ভেতরে একটা বালি বালি থাকে, একটা গন্ধ থাকে, গন্ধটাও কেটে যাবে, আর এদিকে বালিটাও বেরিয়ে যাবে। তোমরা কিন্তু মাছটা ভালোভাবে ধোবে। অনেকেই গন্ধ পায় বলে খেতে পারে না। ভাজার সময় একটু গন্ধ লাগে, খাওয়ার সময় গন্ধ লাগে না। মাছটা যত ভালো করে ধোবে তত গ্যাসটা কমে যাবে। অনেকে গন্ধ পায় বলে খেতে পারে না, ভাজবার সময় একটুখানি গন্ধ লাগবে, আর লাগবে না। আমি কথা দিচ্ছি তোমরা ওরকমভাবে করো, দেখবে দারুণ স্বাদ হবে খেতে। দেখো সুন্দর করে সবজিটা কেটে নিয়েছি, এবারে মাছটাও ভিজে গেছে। মাছটাকে আবার ভালো করে ধোবো। দেখেছো কত আঁশটাশ যা ছিল সব বেরিয়ে গেছে। এটাকে এখন 5-6 বার উষ্ণ গরম জল দিয়ে ধোবো। মাছটা ধুতে ধুতে এদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতন তেল দেবো, তেলটা অল্প দেবো মাছ ভাজার সময়। মাছটা ভাজবো, হলুদ দিলাম, নুন দিলাম, সামান্য আদা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, এই দিয়ে ভালো করে মাছটা ভাজবো। আদা বাটা হলুদ টলুদ দিয়ে মাখলাম কেন বলো তো, মাছের যে গন্ধটা যতটা পারবে তোমরা কাটানোর চেষ্টা করবে, এটা দিলে গন্ধটা আসে না মাছে। তোমাদেরকে আমি আরেকবার বলছি, তোমরা ভাববে দুবার বলছি, তোমরা এরকম মশলা দিয়ে মাছটা ভাজবে, তাহলে মাছের যে গ্যাসটা সেটা আসবে না। অনেকে শুকো মাছের গন্ধ শুকে খেতে চায় না, তোমরা এরকমভাবে করে দিও, যারা খায় না তারাও চেটে পুটে খাবে। দেখেছো তেলটা একটু বেশি দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবারে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। হালকা করে ভেজে নিলাম আলু পেঁয়াজ রসুনটা। এইবারে বাকি যে সবজিটা আছে বেগুন আর সিম টমেটো এটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব যা যা আছে সব দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো। ভালো করে এভাবে মশলাটা কষিয়ে নেবে। মশলা যত কষাবে তত খেতে স্বাদ হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা মশলার কোনো গন্ধ নেই। এবারে ভাজা মাছটা দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে দেবো আর হালকা সামান্য ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা এবারে আমি দিয়ে দেবো। দেখো দেখেছো কি সুন্দর ঘামাকা ঘামাকা হয়ে গেছে তরকারিটা, দেখতে ভালো লাগছে না তোমাদের? খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের। তোমরা আমি যেরকম করে করলাম তোমরাও ঠিক সেরকমভাবে করো, দেখবে দারুণ স্বাদের খেতে। যে খায় না তারাও চেটে পুটে খাবে। রান্না কমপ্লিট। শুকো মাছের তরকারি খাসির মাংসের স্বাদে আমি রান্না করলাম। তোমরা ট্রাই করে দেখো, দারুণ খেতে। আর তোমরা আমার সঙ্গে থেকো, সঙ্গে আছো জানি।
তবুও আমি আরেকবার অনুরোধ করলাম আমার সঙ্গে থেকো। টাটা, আবার পরে দেখা হবে।